হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে আমি ভোলা মাছ রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখে বলবে যে তোমরা কেমনভাবে ভোলা মাছ রান্না করো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, আমি প্রথমে ভোলা মাছগুলোকে ভালো করে ভেজে রেখে দিয়েছি, আর এদিকে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ ভেজে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে মাখা মাখা করে একদম কষিয়ে নেব। কষানোর পরে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। তো দেখো, আমার কষানোটা হয়ে গেছে। এবারে আমি অল্প করে এর মধ্যে জল দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, অল্প করে জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ এই মাছগুলো একটু মাখা মাখাই ভালো লাগে খেতে। এতে কোনো রসুন পেঁয়াজ চলে না, মানে রসুন আর আদা চলে না, পেঁয়াজটা চলে। পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা, নুন হলুদ এগুলো দিয়ে একটু হালকা করে মিষ্টি দিতে হবে, আর ঝালটা যে যার মতন খাবে। এবার দেখো, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে আমি একটু ভালো করে ঝোলের মধ্যে মাখিয়ে নেব। মাছগুলো এত নরম, উল্টানোও যাচ্ছে না, কারণ দেখো ভেঙে ভেঙে যাচ্ছে। বেশি উল্টাতে গেলে, বেশি চাপ লাগলে মাছগুলো ভেঙে যাচ্ছে। সেই জন্য মাছগুলোকে আমি বেশি চাপ দিতে পারছি না, জাস্ট হালকা হাতেই একটুখানি এদিক ওদিক করে নেব। উল্টাতে যতবারই যাচ্ছি ততবারই ভেঙে ভেঙে যাচ্ছে মাছগুলো। খুবই নরম হয় ভোলা মাছ। দেখো কীরমভাবে ভেঙে যাচ্ছে, সেই জন্য আমি আর বেশি চেষ্টা করিনি, হালকা করে জাস্ট একটু গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে একটু ফুটতে দেব। তো দেখো 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো ঝোলও ফুটে গেছে, একদম মাছ আমার রেডি। এতে যদি ধনে পাতা দেওয়া যেত আরও বেশি ভালো হতো, কারণ এই মাছটাতে ধনে পাতা দিলে খুব টেস্টি হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু আমার কাছে ধনে পাতা নেই, সেই জন্য আমার কিছু করার নেই, আমাকে একটু গরম মশলার গুঁড়োই ছড়াতে হবে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো, আমি গরম মশলার গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবারে হালকা করে জাস্ট একটু নেড়ে দেব, বেশি ঘাটা যাবে না, তাহলেই সব মাছগুলো ভেঙে যাবে। তো মাছটা আমার রেডি হয়ে গেছে। দেখো তোমরা কিভাবে ভোলা মাছ রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এইভাবেই করি, খেতে খুবই সুন্দর হয়।